নমস্কার বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি বানিয়ে দেখাবো সজনে শাকের রেসিপি বা সজনে পাতার রেসিপি। এই সজনে পাতার তো অনেক রকমের রেসিপি তৈরি করে খেয়েছেন, তো আজকে আমি একটু অন্য ধরনের রেসিপি তৈরি করে দেখাবো। তো এই রেসিপিটা, সজনে শাকের যে এই রেসিপিটা বানাবো, এটা গরম ভাতের সঙ্গে দারুণ লাগবে। ছোট থেকে বড় সবাই পছন্দ করবে, যারা পছন্দ করে না তারাও পছন্দ করবে, আর খেতে খুব সুন্দর হবে। তো চলুন দেখে নেওয়া যাক। তো এখানে আমি দেখুন সজনে শাক বা সজনে পাতা আমি বেশ কয়েকটা ডাল নিয়ে এসেছি। তো এই সজনে পাতা দেখে মনে হচ্ছে যে অনেকটাই হবে, আদেও না, একদম রান্না করলে একটুকুনি হয়ে যাবে। দেখুন দেখুন এখানে আমি বেশ কয়েকটা ডাল নিয়েছি। এবার এর নিয়মটা হচ্ছে, আগে এই ডাল সমেত আগে ভালো করে ধুয়ে নেবেন, ধুয়ে তারপরে এই পাতাগুলো ছাড়িয়ে নেবেন এইভাবে। দেখুন, আর এই যে ছোটো ছোটো যে ডালগুলো আছে না, শক্ত শক্ত যেগুলো ডাল, এগুলো ফেলে দেবেন। এগুলো তো আর সেদ্ধ হবে না, রান্না হবে না, শক্ত হয়ে যাবে, গালে বাঁধবে। এই জন্য পাতাগুলো নিয়ে নিতে হবে। আর এই কাটার পরে, মানে পাতা ছাড়ানোর পরে ধুতে যাবেন না যেন, তাহলে হাতের মধ্যে সব এই ছোটো ছোটো পাতাগুলো লেগে যাবে। এইভাবে আমি পাতাগুলো সব ছাড়িয়ে নেব। আমি আর ধোবো না, জল ঝরিয়ে নিয়েছি। জল ঝরিয়ে তারপরে আমি এগুলো পাতাগুলো দেখুন হাতে আর লাগছে না, এই পাত্রটার মধ্যে নিয়ে নিচ্ছি। এইভাবে সমস্ত যে কটা আছে সে কটা এইভাবে করে নেব। হালকা হাতে টানলেই বেরিয়ে উঠে আসবে, পাতাগুলো ছাড়িয়ে যাবে আর কি। এরকম শক্ত যে ডালগুলো, এগুলো আমি ফেলে দেবো। দেখুন বন্ধুরা, কতটা সজনের পাতা ছিল, ডালগুলো কতটা বেরিয়েছে দেখুন, কতটা ডাল বেরিয়েছে। আর পাতা দেখুন, এ একদমই কমে যাবে, তা আরও কমে যাবে। এই দেখুন ডালটাই শুধু দেখুন কতগুলো বেরিয়েছে। দেখুন বন্ধুরা, এখানে আমি বেশ খানিকটা আবার তেল দিয়ে দেবো কড়াইতে। এরপরে দেখুন এখানে আমি দুখানা বড় সাইজের আলু নিয়েছি। আলুটার খোসা ছাড়িয়ে এরকম আলু ভাজার মতন করে কুটে নিয়েছি, কুটে আমি ধুয়ে নিয়েছি, জল ঝরিয়ে রেখেছি। এবার আমি আলু ভাজার মতন করে ভেজে নেব। এরপরে আমি এই আলুটার মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুন দিয়ে আলুটাকে আগে ভেজে নেব। আলু ভাজার মতন করে আমি সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। এরপরে রসুন কুচানো দিচ্ছি। 8-10টা রসুন আমি কুচিয়ে নিয়েছি ভালো করে। আর এখানে দুখানা বড় সাইজের পেঁয়াজ কুচানো নিয়েছি। পেঁয়াজের খোসা ছাড়িয়ে ধুয়ে আমি কেটে নিয়েছি। 2 মিনিট মতন নেড়ে চেড়ে নেবো এক এক করে। এবার আমি সমস্ত মশলাগুলো দেবো। নুন দেওয়াই ছিল, তবু আমি একটু সামান্য নুন দিলাম। চিনি দিচ্ছি, হলুদ গুঁড়ো 1 চামচ, লঙ্কার গুঁড়ো, এটা ঝালের জন্য ব্যবহার করছি, আর দিচ্ছি ধনিয়া পাউডার, এটা 1 চামচ দিচ্ছি। এবার একটুখানি নেড়ে চেড়ে নেবো 2 মিনিট মতন। সজনে পাতাগুলো এবার দিয়ে দেবো। দেখে মনে হচ্ছে এতটা একদমই কমে যাবে। আমি অল্প অল্প করে দেবো শাকগুলো। দেখুন এখনও রয়েছে অর্ধেকটা। এইভাবে আমি নাড়াচাড়া করবো আর এইভাবে দেবো। এটা একটু জল দিয়ে দেবো, অল্প করে জল দিয়ে দিচ্ছি। কমে কমে যাচ্ছে, আর এইভাবে আমি অল্প অল্প করে দেবো শাকগুলো।
সজনে শাকটা হয়ে গেছে। এবার আমি সর্বশেষ এখানে আমি আরেকটা মশলা দিয়ে নামিয়ে নেব। দেখুন এর মধ্যে আমি একটুখানি ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি টেস্ট হওয়ার জন্য। এই দেখুন পুরো ম্যাগির মশলাটাই দিয়ে দিলাম, যেহেতু শাক অনেকটা তো বন্ধুরা এইভাবে বানিয়ে ফেলবেন। শুকনো শুকনো করে এরকম করে একটু বানাতে হবে, তবে একেবারে ভাজা খেলে হবে না, ভাজা খেলে কোনো গুণ পাওয়া যাবে না। এই সুগারের প্রেশারের দিক থেকে খুব ভীষণ একটা উপকারের রেসিপি বলতে পারেন।